এখন আমরা সমাজও এমন এক কুপ্রথা নাজিল হইছে, জানি না মুফতি অকলর ফায়সালা কিটা। আমি আমার ব্যক্তিগত কুত্র জ্ঞানে খুঁজারি কুচো জুলুম করেন আপনারা। জামাই মরার বাদে দেখবা একজাত বেইমান হলে বেটি মরিয়া জামাইর লাগে খান্দিয়া বেও ওই সময় কইবা বেটারে তো নেরা কি বেটির কোনো দাবি দাওয়া আসে নেরুতা সারাইন না বেয়াত দবর আগি টেং কুবাই করে খালি সূত্রার ডাল দি বাইডাইয়া মাথাটা কি ভাব পর্যন্ত লাল করার কথা। এখন বেটির হাত জ্বালার উপরে যদি গরম পানি ডালেন আরাম লাগবে না কষ্ট লাগবো? এখন বেটির তাই জামাইয়ের মরার খান্দনে যার এখন দাবি সারাইবার সময় নেই। এই দাবি তো জামাইয়ে সারাইবার কথা। এই যে আপনারা বেটি জামাই মরি গেছেও দাবি ছাড়াইতে দাবি ছাড়তো কেন এই সময়? আমি তো ওই প্রত্যেকজন নারী এই সময় হইতে আমার মর না দিলে জামাই দামন করতে পারতেন। ওলা এক বেটি বারক দেখবা সমাজে হাবুই পারবেন ঠিক হয়ে যাবে। আজ মোহর বাকি আবার বউ তুই আরেকগুলো লোকে ফোন মারতে লজ্জাও লাগে না মুসলমান সমাজত। তাই প্রত্যেকজন ইনসানে বিয়া করবার আগে বিয়ারে সহজ করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর জবানাত আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে সময় হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলা, হযরতে আলী একদিন যান, দুই দিন যান, তিন নম্বর দিন গিয়া ওই নবীজির দরওয়াজার এক সাইডে দাঁড়াইয়া নবীজিরে কইতা কইতা সাহস পাইন না কও সুবহানাল্লাহ। প্রথম দিন গেছেন গুড়িয়ায়, দ্বিতীয় দিন গেলা ডরাইয়ার কইন না কিলা কইতা নবীজিরে তান ফুরিগুর খোতা রেবা দে বেটা বিয়া করতো বেটা গেছে। আমরা যদি আইধারিলা কেউ যায় দেখবা আল্লাহ ইগুরে তো গালিবা বলে আনুকা বিয়া করতে হয়েছ নি বাড়ুয়া কইয়া কোনবা যে খাতাইয়া নি পারলে হাসাও না। হযরতে আলী ফরমাই, আমি একবার গেলাম সাহস পাইলাম না, দুই নম্বর বার গেলাম সাহস পাইলাম না, তিন নম্বর বার যখন গেলাম যাওয়ার লগে লগে আমার নবীকে দেখিলাইলা, দেখিয়া কইলার বা আলী তিন দিন তাকি আমি তোমারে ফলো করি আর দেখি তুমি আমার দরওয়াজার সামনা খানো আও গেট খানো তুমি আও, তুমি তো কথা খান তাকো না, কি কথা খান তোমার দিলের মধ্যে লইয়া আইস। আমি নবী যে বুধ ভাইয়ার একটা বার তোমার কথা খান তা আমারে খৌসাইন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কইলা, যখন সুযোগ পাইলিছি বা তার কইলাই দে তা বাটো আছে ও সাহস করিয়া গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর প্রস্তাব লইয়া। আবার নবী যে জিকার করলারে বা সাহাবী ও আলী হোসাইন খার লগে বিবাহ দিতায়। হযরতে আলী কইলা, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আলী আপনার ফাতিমারে বিবাহ করতাম, এই প্রস্তাব খান তো আপনার সামনা খান লইয়া আইছি, কইন সুবহানাল্লাহ। নবীজি কইলা আমার ইচ্ছা আসলো তোমার লগে বিয়া দিতাম, ধরে কই সুবহানাল্লাহ। হিসাব করেন কত সহজ বিয়া, কোনো আত্মাত কথা নাই। হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজি মাগরিবের নামাজে যাইতে সময় আমাদেরকে কইয়া গেলা সারা সাহাবী হল মাগরিবের নামাজে তাকিও, আমি নবীজি কইয়া দিয়ার আলীর বিবাহ গান ফুরানি হইতো, কইন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজও আসর বাদে কইতরা সব হন। হযরতে ফাতিমা এখনো জানইন না, হযরতে ফাতিমা এখনো জানইন না। আসর পরে গিয়া দেখলা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরখান জারু দিতরা মুসিতরা, অর্থাৎ গরখান জারু দিতরা, শরীরের মধ্যে ফেদা উড়া কাপড়, কোনো বালা কোনো কাপড় নাই, না কোনো মেহেন্দি ফিন্দানি আছে, না কোনো গোসল আছে রে ভাই। ওই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি গিয়া কইলা, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও ফাতিমা আবার নবী কেন তোমার লোক তো আলীর লগে তোমারে বিবাহ দিলাইতরা, তুমি রেডি হই যাও। সঙ্গে সঙ্গে নবীজি গিয়া দুইজন সাক্ষী লইয়া গিয়া হযরতে ফাতিমার বিবাহ পড়াইলা, সুবহানাল্লাহ। আর কোনো মাতু নাই, ওবা থেকে ওতা আনো মিষ্টি আনো খাজুর কোনো গপও নাই। ও গিয়া পাইছেন বইনে দারু দিতরা হযরতে ফাতিমাতুজ জোহরা, নবীজি কেউ হালত বুয়াইছেন আর কইছেন তোমার অমুকর লোকে বিয়া দিতাম, তুমি রাজি নি? ও তাই লগে লগে কইছেন কবুল আলহামদুলিল্লাহ, ও তো বিয়া। আর আমরা ফুরিয়াকে যদি বিয়া দেই 3 মাস আগ থেকে কিন্তু রেডি ফুরা হলতা হাসাও না। ই একেবারে শিলচার টাউন থাকিল এইবার তার যত বাইসা বকল আসই সেও আর বাকি তখন না সারা বিয়ার খবর পাইলাই। এর বাদে বিয়ার আগর রাইতে কত যে দুমদাম ও বোমা বাদের সেদিন সোনাবাড়ি ঘাট গেছিলাম, সোনাবাড়ি ঘাটের ভিতরে কচু দরম নি
ও খসুদরম যাইতে সময় দেখলাম কত বিয়া ভাই বোমা পর্যন্ত ফাটে, তা আমরা লাখার মুসলমানের বাড়ি। আপনি চিন্তা করেন কোন প্রকৃতির মুসলমান, এটা কত নম্বর কোয়ালিটির মুসলমান, ইটাতে বিয়া ভাই তো বোমা পাঠায়, শরীয়ত জায়েজ আছে নি? তাই প্রত্যেকজন ইনসানে, প্রত্যেকজন মুসলমানে বিবাহরে আপনারা সহজ ধরেন, সব থেকে লাভ হই। তো যুব সমাজে আপনারা ওই ক্যান্সার থেকে বাঁচাইতে পারবেন, নতুবা বাঁচাইতে পারতাম না। মুসলিম পার্সনের লোভ ও দোকান খর যে যুব সমাজে যদি আপনারা ক্যান্সার থেকে বাঁচাইতে হয়, অবৈধ ফোন থেকে বাঁচাইতে হয়, আত্মহত্যার পথ থেকে যদি এদেরকে বাঁচাইতে হয়, তে আপনারা বিবাহরে সহজ ধরেন, কম খরচে বিবাহ দেই। এখন আমরা কম খরচে বিয়া দিতে দেখে বিয়া করতো ইয়া আড়ুয়ায় তুকায় দামি দনি বাড়ি তুকায়, হাসাও না? আর যে ভাই সাহেব তার ফুড়িকে বিয়া দিত ইকেও দেখবা দামান্তকু বাইকাল আনি, এল্টো আলানি, ঝড়কর দ্বারা বাড়ি আসেনি ওখান তুকায়। এখন শরীয়তে তোমার ফুড়ি বিয়া দিতায়, মানুষ যেগুলোকে বিয়া দিতায় এগুলো টেকা আলানি, কুটিপতি নি, এল্টো আলানি, ইকান দেখতায় না, ওগু মানুষ না ও মানুষ, ওখান ফেলা দেখো। ওখান শরীয়তে যে দামদর লোকে তোমার ফুড়িকু তুলিয়া দিতায়, ওগু দামদর দামান্তকু পারফেক্ট মানুষ না ও মানুষ, ওগু অরিজিনাল মানুষ না, এগুর বারে খালি লেবাস শান্তা মানুষ, ভিতর যদি গরু হয়ে যায়, এগুর লোকে তোমার ফুড়ি দিয়া জিন্দেগিতে শান্তিতে খাইতো। ইলা গোটেন নানি সমাজও অহরহ গোটে। স্ত্রী হলে আরাম পেয়ে নগু বন করিলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম বিবাহরে আমরা সহজ করতাম, প্রত্যেক রাজি আছি তো ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতে হইন, আল্লাহুম্মা আমিন। নবীজি হযরত জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া ফরমানো, আলী সালাতুল্লাহ তুআখিরাহা, সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খাম তুমি কোনো সময় দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, এক নম্বর নামাজের সময় তুমি কোনো সময় দেরি করিও না। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারা, জনাজার সময় হওয়ার সাথে সাথে জনাজার সময় কোনো সময় দেরি করিও না। জনাজার টাইম নির্ধারণ করা ওয়াজিব। ওই জনাজার সময় হওয়ার সাথে সাথে যখন দেখবে মসজিদ জনাজার মাঠে উপস্থিত করা হয়ে গেছে, তোমার বাবার রইসনি, দাদার রইসনি, ভাই রইসনি, এদের দিকে খেয়াল করিও না। ওই মসজিদ উপস্থিত হওয়ার লগে লগে মসজিদের জনাজার নামাজ পড়িয়া নিও, কও সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাহা কুফা, ও আলী তিন নম্বর খামুয়া থাকলা, তোমার ছেলে আর মেয়ে যদি উপযুক্ত হয়ে যান গিয়া প্রাপ্ত বয়স্ক যদি হয়ে যায়, আর তোমার ছেলের লাগি যদি কোনো দিনদার পাত্রী তুমি পাইলাও, ওই মেয়েটা খালা না দোলা, বাট্টি না লম্বা, মোটা না চিকন, ধনী না গরিব, এই দিকে তুমি তাকাইও না। ওই মেয়েটা প্রকৃত যদি দিনদার তোমার ছেলের লগে তুমি পাইলাও, আমি নবী যে কইয়ার তোমার ছেলের লাগি ওই মেয়ের বিয়া দিয়ে আনিও, কও সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ের লাগিয়া কোনো দিনদার পাত্র পাইলাও, ওটা কালো না দোলা, গরিব না ধনী, চিকন না মোটা, ওই ছেলেটা লম্বা না বাট্টি, এদিকে তুমি তাকাইও না। ওই ছেলেটা প্রকৃত মানুষ না অমানুষ, ওই ছেলেটা দিনদার না নাফরমানের দিকে তুমি চাইও। যদি 100% ছেলেটা দিনদার হয়ে যায়, ওই ছেলেটার কোনো কিচ্ছু তুমি চাইও না। ওই ছেলেটার হাতে তোমার মেয়েটারে তুলিয়া দেও, কও সুবহানাল্লাহ।